A number of the injured indigenous people alleged that the settlers set fire to some 40 houses on Friday night. The next morning, the settlers, along with the army, again went to their villages and set fire to their houses. They also blamed the army troops for opening fire, killing two of their men. But is it all about ethnic clash? জাতিগত কোনো দ্বন্দ্ব নেই এখানে, দ্বন্দ্বটা হচ্ছে পলিটিক্যালি। আমলিগ এবং বিএনপি সেটা দুইটা বিভক্ত হয়ে গেছে। হ্যাঁ, উপজাতিদের কিছু এবং বাঙালিদের কিছু একসাথে হয়ে গেছে। হ্যাঁ, হয়েই জ্ঞানটা বাড়তেছে, যদিও দেখানো হয়েছে জাতিগত বিভেদে, কিন্তু না, এটা পলিটিক্যাল ব্যাপার। Some, however, go as far as believing that it is a direct consequence of the recent army pull out from the area. সেনাবাহিনী প্রত্যাহার করাতে আমাদের বেনিফিটটা কি হচ্ছে? সেখানকার জনগণের জানমালের কোনো নিরাপত্তা এখন নাই। But even if it was an ethnic clash, the reason behind it should be trailed and that those responsible for this should be held accountable. According to some, it may very well be a ploy to demolish government image. এটা অনেকটা আমার কাছে মনে হচ্ছে কেমন যেন একটা উস্কানিমূলক, হয়তো কোনো গ্রুপ বা কোনো গোত্রীয়ভাবে এটা মানে একটা উস্কানিমূলকভাবে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করার মতো মনে হচ্ছে আমার কাছে আর কি, যে এটা সরকারের উচিত খুব দ্রুতভাবে এটাকে সমাধান করা। স্বাধীনতা বিরোধী যে একটা চক্র, এটাকে উস্কানি দিয়ে একটা গন্ডগোল অথবা দেশে অরাজকতা সৃষ্টির জন্য তারা পায়তারা করতেছে, যাতে এই সমস্ত সমস্যাগুলোর সমাধান যেন সরকার না করতে পারে। আমি আশা করব মাননীয় সরকারের কাছে যে অতি তাড়াতাড়ি যাতে এটা নিরসন করা হয়। Politically motivated or not, ethnic or otherwise, government should do more to end this violence and it should be done rather very soon. Shamali বিশ্বাস, News and Images, Dhaka.